এই পৃথিবীতে আমার নবীকে তিনটা জিনিস প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে। আমার নবীর সবচেয়ে প্রিয় কি? আমার নবীর সবচেয়ে প্রিয় হলো মা জাতি। মা জাতি, আবার বলেন মা জাতি। কারণ আমার নবী আসার আগে এই নারীদের কাছে মায়ের মর্যাদা ছিল না, তাদের কাছে বোনের মর্যাদা ছিল না, তাদের কাছে স্ত্রীর মর্যাদা, কন্যা জীবন্ত কবরে পুঁতে ফেলা হতো। আমার নবী এসে জানিয়েছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের সকলের জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। আমার নবী জানিয়েছেন তোমার কন্যা যদি তুমি পেলে ইসলাম সম্মতভাবে একটা কন্যাকে বিয়ে দিতে পারো, জান্নাতে তুমি আমার সাথে এইভাবে লাগানো থাকবে, শরীয়ত সম্মতভাবে, টু দা পয়েন্ট, অ্যাকর্ডিং টু ইসলাম। তো সাহাবায়ে কেরাম বলছেন দুজন থাকলে আরো বেশি থাকবে, তিনজন হলে আরো বেশি থাকবে। তো ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অনেক সাহাবার কন্যা সন্তানের বাবা হওয়ার সুযোগ নাই, আমরা কি করব? বলে যার কন্যার বাবা হওয়ার ইচ্ছা থাকবে সেও জান্নাতে আমার সাথে থাকবে। আপনি কি বলেন? ওই নারী জাতিকে আপনি উত্তক্ত করবেন, ওই নারী জাতিকে আপনি ইফটিজিং করবেন, ওই নারী জাতিকে আপনি রাস্তায় হাঁটতে দেবেন না। এটা কাল হাসরের মাঠে আপনাকে নবীজির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটা শাস্তি কত ভয়ানক আপনি গেইজ করেন, আপনি শুধু ইমাজিনেশনের মধ্যে আনেন এই ইফটিজিং এর শাস্তি। কিংবা একটা বেগানা নারীকে ইফটিজিং তো বহু দূরের ব্যাপার, যাকে আপনার দেখা জায়েজ নাই, যার দিকে তাকানো, তার দিকে তাকানোর ব্যাপারে কত কঠিন কিছু হতে পারে আপনি একটু গেজ করেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা, আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। একজন তরুণ যুবক সাহাবা হযরতে সালাবা, বয়স 14-15 বার সামান্য বেশি হবে। উনি, আমার নবী উনাকে একটা কাজে পাঠিয়েছেন। রাস্তা দিয়ে যাওয়ার পথে কোন এক বেগানা নারীকে উনি অনিচ্ছায় ওনার চোখে পড়েছে, হয়তোবা উনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওনার চোখে পড়েছে। এই লজ্জায় উনি এই বেগানা নারীকে দেখলেন কেন? এই লজ্জায়, এই লজ্জায়, এই লজ্জায় উনি 40 দিন পর্যন্ত নিজের চেহারা দুনিয়াকে আর দেখান নাই। অপরাধ, খেয়াল করেন, আপনি টিজিং করছেন বহু দূরের ব্যাপার। আপনি একটা বেগানা নারীকে নিয়ে পার্কে বসে আড্ডা দেবেন, বহু দূরের ব্যাপার। আপনি একটা বেগানা নারীকে মেহেদি অনুষ্ঠানে টিচ করবেন, বহু দূরের ব্যাপার। শুধু আমার নবীর সাহাবা, ছোট্ট যুবক সাহাবা এক নজর দেখেছে, এক নজর। এই লজ্জায় যে আমি এই চেহারা নবীর সামনে দেখাবো কিভাবে, উনি ভাবছেন যে আমি এই চেহারাটা নবীজির সামনে কিভাবে দেখাবো। আমি তো বেগানা নারীর দিকে তাকিয়েছি। এই লজ্জায় উনি পাহাড়ে উঠে নিজেকে লুকিয়ে ফেলেছে। আমার নবী একের পর এক সাহাবায়ে কেরামকে পাঠাচ্ছেন তাকে খোঁজার জন্য। পরে হযরতে ওমর এসেছেন তাকে খোঁজার জন্য, হযরতে বিলাল হাবশী এসেছেন ওনাকে খোঁজার জন্য। এক লোককে জিজ্ঞেস করে, এমন এমন দেখতে, এমন এমন একজন যুবককে কি দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। বলে কি দেখেছেন? বলে প্রতিদিন ওই যুবক এক বেলা নেমে এখান থেকে আমাদের কিছু কাজ করে দিয়ে ছাগলের একটু দুধ পান করে আবার পাহাড়ে চলে যায়, সারা রাত সেখানে কাঁদে, সারা রাত সেখানে কাঁদে, সারা রাত সেখানে কাঁদে। তার চোখের পানিতে পাহাড় ভিজে যাওয়ার অবস্থা হয়ে গেছে। তখন হযরত ওমর পর্দার অন্তরালে লুকিয়ে রইলেন সালাবা আসার জন্য। যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আসলেন, হযরত ওমর ফারুকে আজম গিয়ে বলে, সালাবা, বলে আমার কাছে আসিয়েন না, আমি বড় অপরাধী। আমার জন্য কি আয়াত নাজিল হয়ে গেছে? আমার বিরুদ্ধে কি কোনো আয়াত নাজিল হয়ে গেছে? আমার ব্যাপারে কি আল্লাহর পক্ষ থেকে আদেশ এসে গেছে? আমি এই চেহারা নবীজিকে দেখাবো কিভাবে, দেখাবো কিভাবে? হযরত ওমর ফারুক আজম বলেন, সালাবা চলো, নবীজি তোমাকে ডেকেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কাছে নিয়ে আসা হলো।
ততক্ষণে উনি কাঁদতে কাঁদতে নিজেকে এমন অবস্থায় নিয়ে গেছেন যে উনি আমার নবীজির কাছে আসার সাথে সাথে নবীজির কোল মোবারকের মধ্যে ঘুরে পড়ে গেছেন। নবীজি সালাবাকে কোলে নিয়েছেন। তখন চেহারা মলিন করে নিচের দিকে সালাবা চেহারায় মুস্তফার দিকে তাকাতে পারছে না লজ্জায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুহাব্বত করেন, আপনি আমাকে বিশ্বাস করেন নবী, আমি তো এক বেগানার দিকে তাকিয়ে ফেলেছি, আমার কি হবে? আমার নবী বলেন, সালাবা তুমি এত অনুতপ্ত হয়েছো, এত কান্না করেছো যে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, মাফ করে দিয়েছে, মাফ করে দিয়েছে। এই কথা শোনার সাথে সাথে নবীজির কুল মুবারকে হযরতে সালাবা কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে পর্দা করে চলে গেছে। আপনি বুঝতে পারেন, মনে রাখবেন, যেই চোখ বেগানার চেহারা দেখে ভরপুর হবে, যেই চোখ, সেটা রাস্তায় হোক, সেটা মোবাইল ফোনে হোক, মনে রাখবেন আপনার বিবির হাতে যদি মোবাইল ফোনে স্মার্টফোন থাকে, উনি যদি সেখানে কোনো বেগানা পুরুষকে দেখে, সেটা আপনার বেডরুমে একজন জীবন্ত পুরুষ থাকার মতো। নাউজুবিল্লাহ বলতেছেন না? আপনি যদি আপনার বেডরুমে একটা বেগানা নারীকে দেখেন, টেলিভিশনে হোক, মোবাইলে হোক, সেটা আপনার বেডরুমে একটা জীবন্ত নারী থাকার মতো। যদি আপনি কোনো প্রয়োজনে দেখেন, দেশের খবর দেখতে গিয়ে দেখেন, যেটা ওজন বাধ্যগত, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি ইচ্ছে করে যদি কোনো বেগানা নিয়ে, বিবিকে সাথে নিয়ে নাটক, সিনেমা, বিভিন্ন রকম রং বেরঙের ভিডিওতে মত্ত হন, মোবাইলে থাকা, জীবন্ত থাকা একই ব্যাপার। সেজন্য মনে রাখবেন, যেই চোখগুলো মাম্মালা আইনাহু বিল হারাম মালা আল্লাহু আইনাহু বিন্নার ফি ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি তার চোখকে কোন বেগানাকে দেখে চোখের তৃপ্তি মেটাবে, কিয়ামতের মাঠে আল্লাহ তার চোখের ভিতরে আগুন ঢুকিয়ে দেবে। তার চোখের এই গর্তের ভিতরে আগুনের সীসা ঢালাই করে দেওয়া হবে কিয়ামতের মাঠে। সেজন্য এটা বড় পরীক্ষা। আমি আপনাকে বলেছি সোজা কথা, ইফতিজিং করা হলো এজিদিয়ত, ঠিক কিনা কথা বলেন না? ইফতিজিং করা কি? এজিদিয়ত। আর মাকে মায়ের সম্মান দেওয়া, বোনকে বোনের সম্মান দেওয়া, বিবিকে বিবির মর্যাদা দেওয়া, কন্যাকে কন্যার জায়গায় রাখা, বেগানার সামনে চোখ নিচের দিকে নিয়ে যাওয়া হলো হোসাইনিয়ত, 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 ঠিক কিনা?